অনেক সময় লাইফে এমন একটা মানুষ আসে যাদের সাথে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ককে ভালোবাসা বলবো না কি বলবো জানি না, কিন্তু এরকম মানুষ সবার জীবনে আসে না। শুধু কিছু মানুষ এমন আছে যারা এরকম একটা সম্পর্ক, এরকম একটা প্রেম সম্পর্ক বলতে পারো, এটা নিজের জীবনে একবার অনুভব করে। আর যারা এরকম সম্পর্ক অনুভব করে তাদের জীবনটা পাল্টে যায়। কিন্তু শুনে হয়তো মনে হবে যে এটা একটা সেই স্বপ্নের সম্পর্ক, সেই স্বপ্নের ভালোবাসা যেটা আমি সবসময় চেয়েছিলাম। কিন্তু এই স্বপ্নের সম্পর্কের মধ্যে অনেক কষ্ট আছে। এটা একটা এমন সম্পর্ক যেখানে তুমি অনেক কষ্ট পাবে, এমন কষ্ট যেটা তুমি সবাইকে বলে বোঝাতে পারবে না। এই মানুষটা তোমার জীবনে আসবে অনেক খুশি নিয়ে, তোমার সবকিছু তার সাথে মনে হবে একটা স্বপ্নের মতন, তুমি একটা স্বপ্নের দুনিয়াতে আছো তার সাথে। ঠিক এই মানুষটা সেরকমই যেরকম তুমি হয়তো নিজের জীবনে এর আগে কল্পনা করেছো। প্রথম এই মানুষটা তোমাকে অনেক খুশি দেবে, কিন্তু তারপর কষ্ট পাবে, খুব কষ্ট। কিন্তু আমি তোমাদের এটা বলতে পারি, যারা যারা এরকম রিলেশনশিপ নিজের লাইফে এক্সপিরিয়েন্স করছো, আমি এটা বলতে পারি যে এই মানুষটা তোমার ক্ষতি করবে না। এই মানুষটা তোমার জীবনে তোমার ক্ষতি করার জন্য আসেনি। দেখো, কিছু সম্পর্ক না উনি আমাদের জন্য বানিয়ে পাঠান। এই সম্পর্কটা এইভাবেই ডেস্টাইন্ড, কারণ এই সম্পর্কটাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার যাওয়ার কথা। তোমার আত্মার যে জার্নিটা আছে, তোমার যে সোল জার্নিটা, তোমার যে সোল পারপাস, সেই সোল পারপাসের দিকে এই মানুষটা তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তোমাদের মধ্যে হয়তো অনেকজন এরকম আছো যারা এরকম একটা মানুষের জন্যে স্পিরিচুয়ালিটিকে নিজের জীবনে এক্সপিরিয়েন্স করছো। হঠাৎ করেই তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছো, তুমি আগে হয়তো এতটা স্পিরিচুয়াল ছিলে না। বা এরকম হতে পারে যে হঠাৎ করেই তোমার চিন্তা ভাবনা, তোমার পার্সোনালিটি অনেকটা পাল্টে গেছে। আগে তুমি যেরকম ছিলে, হঠাৎ করে এই মানুষটা আসার পর থেকে তুমি অনেকটা পাল্টে গেছো, এবং তোমার নিজেরও মনে হচ্ছে যে আমি এত পাল্টে গেছি কেন। অ্যাকচুয়ালি এই যে তুমি পাল্টে যাচ্ছ, এই পাল্টানোটা দরকার ফর সাম বিগার পারপাস। কিছু বড় উদ্দেশ্যর জন্যে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই সম্পর্কটা শুধুমাত্র একটা মাধ্যম। আমি জানি যখন আমাদের জীবনে এরকম একটা মানুষ আসে, যে মানুষটা আমাদের খুব ভালোবাসা দেয়, আমরা তাকে ছাড়তে চাই না, আমরা চাই না সে আমাদের জীবন থেকে যাক। এবং খুব কষ্ট হয় যখন আমরা চোখের সামনে দেখি যে সে যাচ্ছে, তাকে শেষ বিদায় বলতে খুব কষ্ট হয়। অনেকজন হয়তো তোমাকে সাজেস্ট করবে যে ছেড়ে দে এই মানুষটাকে, কিন্তু ছাড়াটা কি সহজ? একদমই না। ছাড়াটা সহজ নয়, কিন্তু মনে রেখো এই মানুষটা তার মর্জিতে তোমার জীবনে এসেছিল, এবং সে তার মর্জিতেই তোমার জীবন থেকে যাবে। এবং যেহেতু এটা তারই লেখা গল্প, সে তোমার এই কষ্টটার সাথে, যখন তোমার এই কষ্টটা হচ্ছে, তখন উনি তোমার সাথে আছে, এবং উনি জানেন যে কিভাবে তোমার এই কষ্টটাকে আস্তে আস্তে দূর করতে হবে। তাই তার উপরে বিশ্বাস রাখো। অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি জানো তো, মানে সবাই নিজের জীবনে ভালোবাসা চায়, আর খুব কম মানুষই এমন আছে যারা সেই ভালোবাসাটা পায়। আর যখন আমরা সেই ভালোবাসাটা পাই, তখন সেটাকে আমরা যেতে দিতে চাই না, আমরা সেটাকে ধরে রাখতে চাই। কিন্তু কি করবে, অনেক সময় আমাদের বুকের উপর পাথর রেখে সামনের মানুষটাকে শেষ বিদায় জানাতে হয়, না চাইলেও গুড বাই বলতে হয়। আর আরো একটা কথা তোমাদের বলবো, যে এই যে মানুষটা এখন যাচ্ছে,
মনে রেখো, এটাই কিন্তু তোমাদের শেষ নয়। এই মানুষটা আবার তোমার জীবনে আসবে, হয়তো এই জন্মে বা এর পরের জন্মে। আর এরকম হয়, কিছু গল্প মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা অ্যাকচুয়াল শেষ নয়, সেটার এখনো কিছু উদ্দেশ্য বাকি আছে। এবং এই মানুষটাকে আমাকে বলো কমেন্ট করে যে এর সাথে তুমি খুব তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে গেছিলে, তোমরা খুব তাড়াতাড়ি একে অপরের সাথে কমফোর্টেবল হয়ে গেছিলো, এবং তোমার মনে হয়েছে যে আমি এর সাথে যে শান্তিটা পাচ্ছি এটা আমি আর কারুর সাথে পাই না। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে যে এই মানুষটার সোল আর তোমার সোল আগের থেকেই কানেক্টেড। আগের জন্মেও তোমাদের দেখা হয়েছিল, তাই জন্য এই জন্মে যখন তোমাদের দেখা হয়েছে তোমরা খুব তাড়াতাড়ি একে অপরের সাথে তোমাদের একটা কমফর্ট জোন তৈরি হয়ে গেছে, তোমরা একে অপরের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলেছো এবং খুব তাড়াতাড়ি তোমরা ক্লোজ হয়ে গেছো, বিকজ তোমাদের সোল আগের থেকেই কানেক্টেড ছিল। তোমাদের সোলের একটা জার্নি আছে। মেবি এই জন্মে এই মানুষটা তোমাকে একটুখানি তোমার সোল পারপাসের দিকে পুশ করে নিয়ে গেছে, এর পরের জন্মে তোমরা হয়তো আবার এক হবে। তাই এটাই বলবো যে এটা তো বলতে পারি না যে মন খারাপ করো না, কেন মন তো খারাপ হবেই, কষ্ট তো হবেই। যখন কষ্ট হবে তখন মনে মনে সেই মানুষটাকে জড়িয়ে ধরে কেঁদে নিও, কিন্তু কিছু আশা রেখো না, কেন উনি তোমার জন্য যে প্ল্যানটা করে রেখেছে না, যেটা তুমি ভবিষ্যতে গিয়ে দেখতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে এই মানুষটার আমার জীবনে আসার উদ্দেশ্যটা কী ছিল, এবং তুমি সেদিন খুব খুশি হবে যে থ্যাংক গড এই মানুষটা আমার জীবনে এসেছিল, বিকজ এই মানুষটা না আসলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আর এই জায়গাটা কি? এই জায়গাটা ওনার বানানো জায়গা, যেখানে তুমি যখন পৌঁছবে তোমার চোখে জল চলে আসবে। উনি তোমার জন্যে এমন কিছু প্ল্যান করে রেখেছে না যেটা তুমি জানো না। আজ তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তার উপরে বিশ্বাস রেখো, কিছু করতে হবে না। যতই কষ্ট হোক, কান্না হোক, ওনার সামনে বসে, এই যে যাকে তুমি বিশ্বাস করো, তুমি তাকে যে রূপেই কল্পনা করো, তার সামনে বসে কেঁদো, যা কষ্ট হচ্ছে তাকে বলো। উনি তো আমাদের ভেতরেই আছে, তাই না? উনি আমাদের ভেতরেই আছে, তাই ওনাকে মন খুলে নিজের কথাগুলো বলো। আস্তে আস্তে এই কষ্টের থেকে তুমি বেরিয়ে আসবে। মনে রেখো যে কিছুই পার্মানেন্ট নয়, যেটা আজ আছে সেটা কাল থাকবে না। আজ কষ্ট থাকলে কাল থাকবে না। একটু মনটাকে শক্ত করো, একটু পজিটিভ থাকো, তার উপরে বিশ্বাস রাখো এবং লাইফে এগিয়ে যাও। সব শেষমেশ ভালো হবে।